নাকি আমি ওই দেখো সিলেটে বাসায় করব দেখুন না এখানে বান্যাস লেখা কেউ যদি ডাকা থাকে তে হেরে ডাকা লেখা লায় আর আমি যে আজকে 20 বছর ধরে সিলেট থাকি কেউ সিলেট লেখে না কি তৈ লেখে সপ্তাহে একদিন গিয়ে ইমামতি করে ডাহা বেটা ডাকাইয়া আর আমি যে সপ্তাহ ফুরে থাকি সিলেট কেউ সিলেটই কয় না পারি কয় বান্যাসং ফুস্টার বিজ্ঞাপন লেখে বান্যাসং আমি আর বড় লোক হইতাম পারলাম না বোঝা যায় সিলেট লেখাইলে বড় লোক হয়ে যাবো গিয়া মাথন না দে আপনারা বড় লোক হবে না বড় লোক আল্লাহ যারে বড় বানায় সে ওই বড় যদি আল্লাহ বড় বানায় না লন্ডন লেখাইলেও কাজ হবে না মা ভুল কইতাছি এখন শোনেন ভাইয়ের আমার সেদিকে যাই না সেদিকে গেলে লম্বা হয়ে যাবো গিয়ে আলোচনা আমার বিষয় গীবত সম্বন্ধে আলোচনা করা এটা একটা অন্তরের রোগ মানুষের অন্তরের মধ্যে একটা রোগ না অনেকটা রোগ আছে আমারে কিন্তু সবগুলা রোগের আলোচনা করবার লাগে দিছে না শুধু একটা বিষয়ের তবে আমি যে আয়াতের মধ্যে গীবত সম্বন্ধে আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে দুইটা দোষের কথা বলছেন কয়টা দোষ আলোচনা যেহেতু আয়াত সামনে রেখে আলোচনা কর্ম কাজেই দুটোটা বিষয়ের আলোচনা কিছু হইলেও করণ লাগবো কি কেন আপনারা নাইলে আয়াতের হক আদায় হইতো না এই জন্য আমার বিষয় যদিও একটা কিন্তু এটার আগে আরেকটা বিষয়ের আলোচনা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রথম হিটের বয়ান করবো তারপরে গীবতের আলোচনা করবো মা ঠিক না বে ঠিক বলেন আপনারা শুনতে রাজি আছেন কি সবাই কি শুনতে রাজি আছেন আল্লাহ তুমি আমাদেরকে আলোচনা করার শোনার বোঝার আমল করার তৌফিক দান করো সবাই কোন আমি আমাদের যে রোগ আছে এটা বিশ্বাস করেননি আরো ধরে এখন বিশ্বাস করেননি আমাদের রোগ অনেকটা রুহানি রোগ অনেকটা তবে আপনারা দেখেন চিন্তা করিয়া একজনের যদি শারীরিক রোগ হয় শরীরের কোনো রোগ হয় তাহলে শরীরের ডাক্তারের কাছে যায় বা যায় কিনা যায় না যদি মানুষে সাধারণ রোগ মনে করে তাহলে গ্রাম্য ডাক্তার যে আছে এরার কাছ থেকে চিকিৎসা নেয় যদি এরপরে পারে না তাহলে উপজেলা কমপ্লেক্স যেটা এটার মধ্যে যায় যদি এখানে এরা পারে না হবিগঞ্জ সদর হাসপাতালে যায় এখানেও যদি পারে না তাহলে সিলেট কি করে উসমানী হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে যায় এখানেও যদি এরা ব্যর্থ হয়ে যায় তাহলে ঢাকা বঙ্গবন্ধু হাসপাতাল এরপরে বারডেম হাসপাতাল আরও অনেকটা এটার মধ্যেও যায় এখানেও যদি ব্যর্থ হয়ে যায় তাইলে মানুষ কয়ে যায় হয়তো দিল্লি যায় বা আরও কোনো জায়গায় যায় এখানেও যদি এরা ব্যর্থ হয়ে যায় তাহলে লন্ডন আমেরিকার মা ঠিক না বেঠে তাহলে বোঝা যায় ডাক্তারের চিকিৎসা দেওয়া লাগে আমার কথার অর্থ ডাক্তারের চিকিৎসা দেওয়া লাগে রুহানির জিসমা শরীরের রোগ যেটা আছে ডাক্তারের চিকিৎসা দিতে হবে কিন্তু দুঃখের বিষয় এরা এই রুহানি রোগের চিকিৎসা নিবার লাগি এখানের মধ্যে আলোচনা করতে এটা একটা রুহানি রোগের চিকিৎসা চলবে এই আলোচনাটাই চিকিৎসা কিন্তু রুহানি রোগের চিকিৎসার জন্য রুহানি ডাক্তারের কি দরকার ছিল না বলেন না আপনারা রুহানি ডাক্তারের দরকার ছিল তো সাধারণ একটা রোগের লাগে যদি ডাক্তার শরীরের ডাক্তার দরকার পড়ে শরীরের ডাক্তার ছাড়া চলে না তাইলে রুহানি ডাক্তারের লাগে তো রুহানি চিকিৎসার লাগে তো রুহানি ডাক্তারের দরকার ছিল এরা রুহানি ডাক্তার না নিয়ে বেটা বুঝে না কুস্তা এই বেটারে ডাক্তার বানিয়ে বই দিছে বুঝেন না কি তা কইছি এখানে বয়সে যে বেটা রে এ বেটা রুহানি ডাক্তারি করতো রুহানি রোগের চিকিৎসা করতো এ বেটা রুহানি যুগের চিকিৎসা কি করবো বেটা ডাক্তারই না মাথুর না দিয়ে না তবে আমি ডাক্তার না কথা ঠিক আমরা দেশে দেখুন ডাক্তার বিভিন্ন জাতের আছে কোনো ডাক্তার আছে এরা তো হাসপাতালে চিকিৎসা দিতেছে সরকারি হাসপাতালগুলাত বা প্রাইভেট হাসপাতালগুলাত ক্লিনিকগুলার মধ্যে চিকিৎসা দিতেছে কিন্তু এর থেকে নিচে যারা আছে এরা নিজে একটা ব্যবসা দিয়ে বইয়া রয়েছে ডাক্তারি করব একটা ফার্মেসি দিয়ে বইয়া রয়েছে এবারও মানুষে ডাক্তার কয় গেলে কয় ডাক্তার সাহেব ফেট বিষ করে ওতে 2টা ট্যাবলেট দিয়ে দিলা যাও রবা আর নাইলে আরেক ডাক্তারের কাছে প্রেসক্রিপশন লয় আর লইয়ে সেরে ফার্মেসির ডাক্তারের কাছে নে দেয় পরে বেটা ওষুধের নাম দেখে টেনে টেনে দেয় এরাও ডাক্তার মাথুন না আপনারা কয় এরা ডাক্তার কিনা ডাক্তার না এরা কি জাত আরেক বেটা ঔষধ কইয়া দেয় আর পয়সা দেয় ঔষধ বেচে ভুল করলাম না কিতা এই বেটার ঔষধ আনিয়া এটা কি এই বেটার ব্রেন দিয়ে ঔষধটা দিছে না আরেকজনের ব্রেইনে নাম লিখে দিছিল আর ঔষধ বেচছে কয়েন কোনটা করছে
ঔষধ বেচে। তা আমিও ফার্মেসির ডাক্তার। কোন জাতের ডাক্তার? ফার্মেসির ডাক্তার, রুহানি রোগের ডাক্তার। আমার মতো মানুষ না, রুহানি রোগের ডাক্তার। বড় বড় লোক এখনো জমিনে, আল্লাহর জমিনের মধ্যে আছে, হেরা চিকিৎসা দিব। আমি হইলাম ফার্মেসির ডাক্তার। বড় বড় ডাক্তার যারা আছে, রুহানি রোগের কি চিকিৎসা, এই চিকিৎসাগুলা কি করছে এরা বইলা দিছে, আর ফার্মেসির ডাক্তার বলতে ব্যস্ত আছে। আমিও ফার্মেসির ডাক্তার, আপনারা সামনে বড় বড় ডাক্তার বলতে কি চিকিৎসা দিছেন এগুলা বলবো। মাথন্যাদি এরা যখন তুকাইয়া রুহানি ডাক্তার পাইছে না, থেকে তা করবা নাই মোহাম্মদ থেকে কানা মোমো বালা। আমি কথা উল্টা কইতেছি নাকি? তা নাই মোহাম্মদ থেকে কাটাই বালা, কানা মোমো বালা নাই। তখন কি করবেন? কানা মামুর দ্বারা কাম চালাই দেন। মামুর একবার একটা বুঝ হয়েছে, খের বুঝেছে, মামুর একবার একলা বুঝেছে। তো এই মার নাম মামু আঁকি, শুধু মামু আর কুস্তা না। কাজে আমি আপনাদেরকে চিকিৎসা দিতে পারবো না। আমি চিকিৎসা যারা দিয়ে গেছেন এদের কথা বলবো। আগে চিকিৎসা সম্বন্ধে আমার আল্লাহ কি কন, আমার নবী কি কন, এই কথাগুলো শুনবার দরকার, ঠিক না? আগে আয়াতের তর্জমাটা শুনি। আমার বিষয় একটা না দুইটা, একটা কর্তৃপক্ষ দিছে একটা, কিন্তু আয়াত যেটা এরা যদিও আয়াত আমার নির্ধারিত করে দিছে না, আমি কিন্তু আয়াত নির্ধারিত করছি। তুকাই একটাই পাইছি, এই আয়াতটার আমি আলোচনার মধ্যে আনছি। এই আয়াতটার মধ্যে দুইটা বিষয় আনছে, ধারাবাহিকভাবে আলোচনা করতে হয়। তাহলে গীবতের আলোচনার আগে সেই বিষয়টার আলোচনা করতে হবে। কইম তর্জমা কই? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরেকটা কথা এদের কেন, রুহানি রোগের রুহানি রোগ যতগুলো আছে এইগুলার ব্যাপারে আল্লাহ কোনো বেঈমানদেরকে সম্বোধন করে বলেন নাই। কাদেরকে সম্বোধন করে বলেন নাই? বেঈমানদেরকে সম্বোধন করে বলেন নাই। রুহানি রোগ যেটা কইম, এটা বেঈমানের হোক, কোনো অসুবিধা নাই। এর লাগে আল্লাহ এটার লাগে জিজ্ঞাসা করবেন না, এই রোগ তোর মধ্যে কেন জন্ম দিছিলে, এই রোগ কেন তোর মধ্যে আসলো, এটা আল্লাহ জিজ্ঞাসাও করবেন না। বেঈমানদেরকে জিজ্ঞাসা করবেন না, বেঈমানদের আসলই নাই। মা বেঈমানদের কি নাই? আসলে নাই। যে বেটা আসলে নাই, এই বেটার দাম আছে। কন্যা আসল নাই, যে বেটা এই বেটার দাম আছে। তেরা তো আসলে নাই। আসল কোনটা? ইমান। আপনার ইমান নাই। ইমান যদি না দেখে তা আপনি হাজার হাজার নেকি করন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকিগুলার একটা পয়সার দাম দিবেন না। আপনি হাজার গুনাহ করেন, কোনটারও আল্লাহ জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন ইমান কেনে আনলে না। ইমান আছে, ছোট নেকিরও দাম আছে। ইমান আছে, সাধারণ একটা দুষ করলো আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। আর যদি ইমান থাকে না, আল্লাহ বড় বড় গুনাহ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, মদ খাইছে, বেড়িবাজি করছে, ফুলাবাজি করছে, অন্যের মাল আত্মসাৎ করছে, সরকারি তহবিল লুটপাট করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, বিচারও গিয়েছে রে আপনার টাকা পয়সা লিয়া বিচারের মধ্যে উজান বাটি করছে। কয় ইটা যাওই করুক, একটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন ইমান কেন আনলে না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই জন্য বেঈমানদেরকে আল্লাহ এগুলা করবেন না, জিজ্ঞাসা করবেন না। শুধু জিজ্ঞাসা আল্লাহ বলতেছেন কাকে সম্বোধন করিয়া? ইমানদারদেরকে সম্বোধন করিয়া। আপনার ইমান আছে, কাজে আপনার কাছে দোষ থাকতে পারবে না। মতন্যাদি তাহলে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাদ-দান। আল্লাহ বলতেছেন রে ইমানদারের দল। দেখেন যে কারে বলতেছেন? বেঈমানরা বলতেছেন। আরে কন্যা বেঈমানদেরকে বলতেছেন আমার সাথে মাতন লাগবো, নাইলে ওয়াজ করতাম না। আমি একলা একলা ওয়াজ করতাম। আমি বুড়া মানুষ, আমি ওয়াজও কর্ম কথাবার্তা কইম। আর আপনারা ধ্যান নাই এই কথাটা কইবেন, অতটুকু আপনার দ্বারা সম্ভব যদি না হয় তো ওয়াজ করে লাভ খেতা, কষ্ট করলে হবলই করবো। মারতে রাজি আছে? আল্লাহ বলতেছেন এই ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস, ও ইমানদারের দল, ইস্তানিবু কাসীরাম মিনাদ-দান, ও ইমানদারের দল, অনেক ধারণাগুলা এইগুলার থেকে নিজে বাঁচাও। ধারণা বুঝেন তো? খারাপ ধারণা, অনেক মানুষের প্রতি খারাপ ধারণা করবা না। বিনা প্রমাণে বিনা দলিলে কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করবা না। ইস্তানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বাদাদ-দান্নি ইসমন। অনেকগুলা খারাপ ধারণা এগুলা গুনার কারণ হইয়া যায়, হয় না? কেমনে বুঝাইতাম আপনারে? বুঝাইতো তো সময় লাগবো, অনেক সময় না হইলে বুঝাইতাম পারতাম না। শর্টকাটে একটা ঘটনা কইলাই, ঘটনাটা অনেক লম্বা। আমি কইম শর্টকাটে কথাটা বুঝাইবার জন্য, একবারে কাটছিট করে কথাগুলা কইম, যাতে আমি সহজে আপনাদেরকে কথাটা বুঝাই দিতে পারি। কারণ আসল বিষয় তো হলো 2 নম্বরটা, এটা না অহন যেটা কইতাছি।
আল্লাহ বলতেছেন ইস্তানিবু কাসীরাম মিনাদ দান ইন্না বাযাদ দান্নি ইসমন। আল্লাহ বলতেছেন ও বন্দার বান্দিরা, হে আমার বন্দার বান্দিরা, কোনো মানুষে খারাপ ধারণা করবা না, কোনো মানুষে খারাপ ধারণা করবা না বিনা প্রমাণে বিনা দলিলে। যদি করো তো এটা গুনার কারণ হইয়া যাইব, এটা গুনাহ হইব। তুমি কারণটা এই গুনার মানুষের সন্দেহ করবা, হে গুনাহগার হইবা। এক বেটা যাইতেছে এক বেটিরে লইয়া, ঘটনাটা মনে পড়ে, আগে কথাটা সামান্য বুঝাই। এক বেটা বেটি লইয়া যাইতেছে, এ দেখে ওই কয় বাবা রে বাবা, এবারটা বেটি লুয়ে যা কিতাবা, বেটা বেটি লুয়ে যা কিতা, মনে হয় কুস্তা আছে রবো। ওই যে কইছে কুস্তা আছে রবো, ধারণা করছে বালা, কয় না বালা ধারণা করছে, খারাপ ধারণা করছে। বেটা বেটি লইয়ে যেতেছে যে বেটা বেটি এবারটার বউ তো হইতে পারে, কয় না আপনারা, এবারটার মা হইতে পারে, এবারটার মুই হইতে পারে, এবারটার ফুফু হইতে পারে, এবারটার আপন বই হইতে পারে, এবারটার আপন ফুফু হইতে পারে, আপন মই হইতে পারে, ভারে কিনা পারে না। তো তুমি অত তাড়াতাড়ি খারাপ ধারণা করলে কেন? হে হে খারাপ না তুমি খারাপ, তোমার ভিতর বালা না। কথাটা বুঝছো নি আমি কিতা কইতাছি? এই জাতের ধারণা আমি হগলতা বাইঙ্গে কইতে পারতাম না। হগলতা বাইঙ্গে কইলে ভরে আপনারা কই যে মোল্লা বেড়াইতে কই থেকে পাইল, কইলেও কোনো অসুবিধা নাই। তো ভাই আপনারা কাছ থেকে আপনারা তুই কোন মা ভুল করতেছি নাকি? তা কয়েন এই জাতের ধারণা করে কিনা করে না? এমন ধারণা যদি করে কোনো প্রমাণ ছাড়া, হ্যাঁ যদি প্রমাণ থাকে সে লাইনের বেটিরে লইয়া যায়, তাইলে তো আপনি ধারণা করছেন ঠিকই করছেন। মা বুঝাইতাম পারছি কিনা? আপনি ধারণা করছেন এটা ঠিকই করছেন, কিন্তু এমন প্রমাণ নাই। আর তুমি কইলে এমন হয় রে বো লাইন আছে, লাইন বোঝেন না? এখনের জমানা তো লাইনের জমানা, মা লাইন বোঝে না। এখনের জমানা যদি কোনো একটা মানুষের লাইন বোঝে না, আমি কমে এ মার ফেটে এখনও রয়েছে, এখনো মায়ের ফেটের ভিতরে রয়ে গেছে, হে না লাইন বোঝে না। আর লাইন করিয়া দেয় কেডা? বাপ রে, এলা কোনো যেমন তেমন জানোয়ার না। তবে আমার এটা না, আমার এটা তো কোটি মোবাইল টিপা টিপি করানো লাগে, এটা লাইন করানো জানা, টানা টানির যে একটা, এটাই লাইনের লাইন করে দেয়, এটা বড় জানোয়ার। তবে এটা দরকার, মোবাইলের দরকারও আছে, এটা নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এর মধ্যে এটাও বর্তমানে নিত্য প্রয়োজনের মধ্যে। কিন্তু বালা কাজও ব্যবহার করেন, কের মধ্যে ব্যবহার করেন? ভালো কাজে ব্যবহার করেন, খারাপ কাজে ব্যবহার করেন না। খারাপ কাজে ব্যবহার করবেন, লাইনের মধ্যে পড়বেন, জাহান্নামে যাইবেন। মা লাইন করবো তে জান্নাতও যাইব না, জাহান্নামে যাইব? আরে লাইন কার সাথে করবেন? লাইন কার সাথে করবেন? আল্লাহর সাথে লাইন করেন, আল্লাহর সাথে লাইন করেন। আর আল্লাহর সাথে টিপা টিপির মোবাইল দেয়া আর টানাটানির মোবাইল দিয়ে আল্লাহর সাথে লাইন করে না, অন্তরটা আল্লাহর সাথে লাইন করে দেন। কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলতেছেন ও বন্দার বান্দিরা, কারোর সাথে লাইন করো না, কারোর সাথে খারাপ ধারণাও করো না, খারাপ ধারণা করো না। বিনা দলিলে বিনা প্রমাণে, প্রমাণ ছাড়া খারাপ ধারণা করবা, তুমি গুনাহগার হইবা। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, নবীজি কন ইয়াকা ওয়াজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস। আমার নবীর কথা বলেন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো দূরে কোন সত্য না মিথ্যা? আমার নবী বলেন ইয়াকা ওয়াজ জান্না, হে মিয়ার আমার উম্মতের নারী পুরুষের দল, তুমি তোমারে বাঁচাও, তুমি তোমারে বাঁচাও মানুষের প্রতি বিনা প্রমাণে খারাপ ধারণা করার থেকে। যদি বিনা প্রমাণে খারাপ ধারণা করো তাইলে তুমি কি হইবা? নিজে মৃত্যু প্রমাণিত হইবা। এই কথাটা বুঝাইবার লাগি ওই আমি আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা, না লম্বা ঘটনা ছোট্ট করে কইম, লম্বা ঘটনা ছোট্ট করে কইম, শোনেন ভাইয়ার আমার। ইরাকের একজন আল্লাহর ওলি, একদম শর্টকাটে কইম, কারণ আলোচ্য বিষয় এটা না, এই কারণে শর্টকাটে কইম। ইরাকের একজন আল্লাহর ওলি, উনি হজ যাইবেন, ওনার সাথে এক দল নতুন নতুন মানুষ হজ যাইব। রওনা হইছেন, সারাদিন সফর করছেন, কয়েকদিন লাগব ইরাক থেকে সৌদি আরব যাইতে। বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে যখন, পাহাড়ি এলাকা, হুজুরে কোন সব নামো, উঠের থেকে নামো, মালগোলা নামাও, তাবু ফিট করো, মাল সামান তাবুর ভিতরে ঢুকাও। আজান দেও একজনে, মাগরিবের নামাজের সময় গেছে গিয়া একজনে আজান দিছে,
হুজুর কিন্তু বড় হুজুর